অনেকে মনের আশা পূরণ হতে বা দোয়া কবুল হতে আমল খুঁজেন। কোথাও কোনো আমল পেলেই করা শুরু করেন, তা যত কঠিনই হোক না কেন। অথচ এটা ভাবেন না যে আল্লাহ ও তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। ইচ্ছা বা চাওয়া পূরণ হতে মূলক কি করা উচিত। দোয়া কবুল হতে আল্লাহ কোনো কঠিন কিছুই করতে বলেননি, তিনি জাস্ট দোয়া করতে বলেছেন, খাস দিলে চাইতে বলেছেন। দেখুন আল্লাহ কুরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল মুমিন আয়াত নং ৬০। আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আমার কাছে সমস্যার কথা বলো, আমি সমাধান করব। আমার কাছে বিপদ হতে মুক্তি চাও, আমি বিপদ হতে মুক্তি দেব। আমার কাছে বিচার দাও, আমি বিচার করব। কি কোনো নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট পদ্ধতিতে বা নির্দিষ্ট স্থানে চাওয়ার শর্ত দেননি তিনি, বরং যখনই হোক যেভাবেই হোক তার কাছে চাইতে বলেছেন, তাকে ডাকতে বলেছেন। এখন আমি কেন ভাববো যে জাস্ট দোয়া করলেই উনি তা কবুল করবেন না। খুঁজে খুঁজে কঠিন আমল না করলে হবে না। নামাজ পড়ার সুযোগ না থাকাকালীন দোয়া করলে কবুল হবে না। নামাজ সেজদায় দোয়া করতে না পারলে হবে না। নামাজ পড়ে দোয়া করতে না পারলে হবে না। যেখানে উনি নিজেই এসব কিছু সত্য ছাড়াই ডাকে সাড়া দেবার প্রস্তুতি দিয়েছেন, দোয়ার গুরুত্ব কত বেশি তাই জানি না আমরা। দেখুন আল্লাহর রাসূল কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াই হলো ইবাদত। আবু দাউদ হাদিস নং 1479, তিরমিজি হাদিস নং 2969, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত কোনো ইবাদত নেই। তিরমিজি হাদিস নং 3377, হাসান হাদিস। বৈধ কোনো কিছু পেতে বা কোনো কিছু হতে দোয়ার উপরে কিছুই নেই। আমার এটা সব সময় মনে হয়, হারাম বা অন্যায় কিছু হতে বা পেতে দোয়া করা যাবে না। ইচ্ছা বা চাওয়া জায়েজ কিছু হতে হবে। দোয়ার ব্যাপারে আমার নিজের কথা একটু বলি। আমি লাইফে যা চেয়েছি সবকিছুই সেফ দোয়া করে পেয়েছি, এবং সত্যি বলতে ছোট হতে বড়, সহজ হতে কঠিন, প্রায় সব চাওয়াই পূরণ হয়েছে আমার। চাওয়া পূরণ হতে দোয়ার বিকল্প কিছু আছে বলে মনে হয়নি কখনো আমার। কোনো সমস্যায় পড়েছি বা কোনো কিছু খুব দরকার, এমনিতেই বসে বসে দোয়া তো করেছি। আর নামাজ পড়ে হাত তুলে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে খাস দিলে দোয়া করেছি। তারপর আল্লাহই ব্যবস্থা করে দিয়েছেন। তাড়াতাড়ি হোক আর দেরি করেই হোক, জীবনে সবচেয়ে বড় বিপদ এর সম্মুখীন হয়ে আমি জাস্ট দুইটা জিনিস করেছিলাম, একটি দোয়া আর একটি জিকির, আর একবার সালাতুল হাজত পরে দোয়া করা। আল্লাহ বিপদটা সামান্য ও হবারই তৌফিক দেননি। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করুন প্রতিবার দোয়া করার পর এত স্বস্তি পাই, মনে হয় আর কোনো চিন্তা নেই। আল্লাহর কাছে চেয়েছি, এবার তিনিই দিবেন, তিনি ফিরিয়ে দিতেই পারেন না, এবং তিনি ফিরিয়েও দেন না। দোয়ার ব্যাপারে আরো কিছু বলি। দোয়া কবুল হতে দুইটা কাজ হতে বিরত থাকুন। এক, উদাসীন অন্তর নিয়ে দোয়া করা, অর্থাৎ মুখে দোয়া করলেও মনে মনে দোয়ার প্রতি পূর্ণ মনোযোগ নেই, বরং উদাস হয়ে শুধু মুখে দোয়া আওড়ানো। এভাবে দোয়া করার মানে নেই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবুলের দৃঢ় প্রত্যয় রেখে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। জেনে রাখো, উদাসীন এবং অমনোযোগী মনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তিরমিজি হাদিস নং 3479, হাসান। 2, দোয়া কবুল হতে দেরি হলে নিরাশ হয়ে যাওয়া এবং বলা যে আল্লাহ আমার তো দোয়া তো কবুল করলেন না, আমার দোয়া কবুল হয় না। এই অভ্যাস অনেকেরই আছে, অথচ এরূপ করা মোটেই ঠিক না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে, আর তা হলো সে বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী হাদিস নং 6340। আমার যে চাওয়া পূর্ণ হয়নি এখনো, তার জন্য আমি কখনো ভাবি না যে আমার দোয়া কবুল হয়নি, বরং আমি দৃঢ় বিশ্বাস রাখি যে দোয়া কবুল হয়েছে। যা চেয়েছি তা একদিন না একদিন পাবই, আর তা না হলে অন্য কিছু দিবেন আল্লাহ। নিরাশ হবার কি আছে? মনে হয় না যেভাবে দোয়া করা উচিত তা হলো, এক, দোয়া কবুল হতে দরকার হলো অনেকে ভরসার সাথে দোয়া কবুল হবেই এমন দৃঢ় আশা নিয়ে দোয়া করা, এবং দোয়া শুরু ও শেষে আল্লাহর প্রশংসা করা, রাসূলের প্রতি দরুদ পাঠ করা তো আছেই। আমি খারাপ গুনাহগার, তাই দোয়া কবুল হবে নাকি? দোয়া করার সময়
এসব ভেবে চিন্তিত না হয়ে আল্লাহর কাছে চেয়েছি তিনি ফিরিয়ে দিবেন না, এমন আশা নিয়ে দোয়া করতে হবে। আল্লাহ ফিরিয়ে দিবেন না এই ধারণা নিয়ে দোয়া করলে তিনি ফিরিয়ে দেনও না। তবে গুনাহ হতে সরে আসা তো অবশ্যই জরুরি। আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে চাইবো না কেন, জাহান্নাম হতে বাঁচতে চাইবো না কেন? নিজের ভালো তো নিজেকেই বুঝতে হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন এভাবে না বলে, হে আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করো, হে আল্লাহ তুমি চাইলে আমার প্রতি দয়া করো, বরং সে যেন পূর্ণ দৃঢ়তার সঙ্গে কামনা করে, কেননা আল্লাহ তাআলার উপর জবরদস্তিকারী কেউ নেই। তিরমিজি হাদিস নং 3497 সহিহ। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আছি, আর যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সহিহ মুসলিম হাদিস নং 6722। 2. দোয়ার ক্ষেত্রে হাত তুলে দোয়া করাটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে হাত পাতলে তিনি ফিরিয়ে দিবেন না, আশা করাই যায়। আল্লাহ তার দরবার হতে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের প্রতিপালক চিরজীব দানশীল। তার কোনো বান্দা নিজের দুহাত তুলে তার নিকট দোয়া করলে তিনি তার শূন্য হাত বা তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আবু দাউদ হাদিস নং 1337 সহিহ। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যে কোনো নামাজ পড়ে হাত তুলে দোয়া করা যায়। এমনিতেও হাত তুলে দোয়া করা যায় যে কোনো সময়। উচিত হলো উজু করে কিবলামুখী হয়ে দোয়া করা। হাদিসে আছে, এক সাহাবীর জন্য দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি আনতে বললেন এবং উজু করলেন। তারপর তার দুহাত উপরে তুলে তিনি বললেন, হে আল্লাহ তোমার প্রিয় বান্দা আবু আমিরকে ক্ষমা করো। বুখারী হাদিস নং 4323। 3. দোয়া কবুল হতে বিশেষভাবে দোয়া কবুল হবার টাইমগুলোতে দোয়া করা উচিত। রাতে দোয়া কবুল হবার সুযোগ বেশি। রাতের যে কোনো অংশে ঘুম হতে জাগলে যে কোনো দোয়া করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি রাতে ঘুম হতে জেগে এই দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদ্দির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর যদি বলে, আল্লাহ আমাকে মাফ করে দেন, বা অন্য দোয়া করে, তাহলে তা কবুল করা হয়। সহিহ বুখারী ইফা হাদিস নং 1087। রাতের সবচেয়ে পাওয়ারফুল টাইম হচ্ছে রাতের শেষ ভাগ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলার প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী মুসলিম। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলে খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয়। মনের বৈধ ইচ্ছা বা চাওয়া পূরণ হতে অথবা বিপদ আপদ কষ্ট হতে মুক্তি পেতে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করা যথেষ্ট। দোয়া কবুল হতে এর চেয়ে ভালো আমল নেই। এছাড়া যে কোনো প্রয়োজন পূরণ হতে সালাতুন হাজত নামাজ পড়ে দোয়া করা যায়। হাজতের নামাজ পড়ে দোয়া করলে তা কবুল হয়। এর বাইরেও দোয়া কবুল হবার আরো অনেক টাইমের কথা হাদিসে বর্ণিত আছে। সেই সব টাইমে দোয়া করা যায়, যেমন বৃষ্টির সময়, আজানের সময়, কুরআন খতমের পর, জুমার দিনের শেষ অংশে। বিশেষ করে সামনে রোজা আসছে, রমজান দোয়া কবুল হবার মাস, রোজাদারের দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, শবে কদরের কবুল হয়। এমন আরো অনেক টাইম আছে যখন বিশেষভাবে দোয়া কবুল হয়। 4. যে কোনো বিপদ আপদের সম্মুখীন হলে, সমস্যায় পতিত হলে সমস্যার কথা ভেবে বেশি বেশি দোয়ায়ে ইউনুস পড়া উচিত হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নবী জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তুমি ব্যতীত
কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নং 87। যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তিরমিজি হাদিস নং 3505 সহিহ। এখন অনেকেই বলবে যে এমন অনেক টাইমে দোয়া করেছি, অনেক আশা নিয়ে দোয়া করেছি, কই যা চেয়েছি তা তো পাইনি। কথা হলো দোয়া কবুল হওয়ার মানে কি সেটা আগে বুঝতে হবে আমাদের। যা চাইবো তা পাবো বা পেতেই হবে এমন ভাবনা নিয়ে থাকলে চলবে না। কারণ কিসে আমাদের ভালো আর কিসে মন্দ তা আমাদের চেয়ে আল্লাহ অনেক ভালো জানেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে যে দোয়াতে কোনো পাপ থাকে না ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ 3 পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া অবশ্যই কবুল করে নেন। যে দোয়া সে করেছে হুবহু সেভাবে তা কবুল করেন, অথবা তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন, কিংবা এ দোয়ার মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। এ কথা শুনে সাহাবীগণ বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যত প্রার্থনাই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ ও আহমদ অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর পক্ষে যে মুসলিম লোকই আল্লাহ তাআলার নিকটে কোনো কিছুর জন্য দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা তা দান করেন কিংবা তার হতে একই রকম পরিমাণ ক্ষতি সরিয়ে দেন, যতক্ষণ না সে পাপে জড়িত হওয়ার জন্য অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। সমবেত ব্যক্তিদের একজন বলল, তাহলে আমরা অধিক দোয়া করতে পারি? তিনি বললেন, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি দোয়া কবুলকারী। তিরমিজি হাদিস নং 3573 হাসান। এ দুই হাদিসে স্পষ্ট বলা হয়েছে, কোনো মুসলিম ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না, তা কবুল হয়, কিন্তু তা কবুল হবার মানে যা চাওয়া হয়েছে তাই পাওয়া না। ভাবুন, আপনি যা চাইছেন তার চেয়ে উত্তম কিছু যদি তিনি দেন তাহলে তা কি ভালো না? আপনি যা চাইছেন তা আপনার জন্য কল্যাণকর না হলে তা না দেওয়াই কি ভালো না? আপনি যা চাইছেন তার বদলে সামনে থাকা বড় কোনো বিপদ যদি আল্লাহ তাআলা কাটিয়ে দেন তাহলে কি তা দেওয়া ভালো না? আমরা নিজেদের ভালো কি সেটাই না বুঝে অনেকে কিছু ভেবে বসে থাকি। আল্লাহ আমাদের খারাপ চাইবেন না, আমরা কেন ভুলে যাই আল্লাহ অনেক দয়ালু, তিনি আমাদের প্রিয়জনদের চেয়ে অনেক বেশি ভালোবাসেন আমাদের। চাওয়ার পরেও তিনি যা দিবেন না তাতে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত আছে, আমাদের কল্যাণ আছে, এটা আমাদের বুঝে না আসতেই পারে। জাস্ট এটা বুঝতে হবে যে আল্লাহ ন্যায় বিচারক, তিনি অবশ্যই আমার ভালো চান, তো তার উপর পূর্ণ আস্থা ভরসা রাখতে হবে এবং তার আনুগত্য করতে হবে। যে যত বেশি দিনগার হতে পারে সে তত বেশি আল্লাহর উপর ভরসা করতে পারে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাছে পূর্ণ করবেন। আর তালাক্কা আয়াত নং 3। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।